أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Dear students, I hope you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today we discuss about diaspora, Unit 9, Lesson 1. What is diaspora? At first, we go through the text. The term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. The word is increasingly used for such people as a collective group or a community. The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. Among the great diaspora of history is that of the Jewish people who were forced to leave their lands in ancient times. The movement of Aryan from Central Europe to Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora, although the causes of diaspora are unclear. In 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinians. There have been massive diasporas in Africa too over the centuries, either because of war or because of the ravages of nature. But the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. Dear students, we read the text and we have to identify the definition of diaspora. What is diaspora? This is the lesson. This is the title of the lesson. What is diaspora? Diaspora key. So we have to give the definition of diaspora. At first we know the diaspora. Diaspora বলতে বোঝায় দেশান্তর বা অভিবাসী অথবা অভিবাসন। সো আমরা এখানে দেখব কিছু সংজ্ঞা রয়েছে, যেটা হচ্ছে মেরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারিতে কিভাবে ডিয়াসপোরাকে ডেফিনেশন দিয়েছে, সংজ্ঞায়িত করেছে, সেটা আমরা দেখব। দ্য মুভমেন্ট, মাইগ্রেশন অর স্ক্যাটারিং অফ আ পিপল অ্যাওয়ে ফ্রম অ্যান এস্টাবলিশড অর অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড। অর্থাৎ তিনি এখানে সংজ্ঞায়িত করেছেন যে ডিয়াসপোরা বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝায় যারা প্রতিষ্ঠিত বা পূর্বপুরুষদের ভিটামাটি থেকে মানুষের বিদেশে গমন বা বিক্ষিপ্ত হওয়া, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে পড়া, নিজের মাতৃভূমি ত্যাগ করে যারা অন্য দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে বা অন্য দেশে চলে যায় অথবা অন্য দেশে দেশান্তরিত হয়, ওই সমস্ত লোকদেরকে ডিয়াসপোরা বলে। আবার আরেকটা সংজ্ঞা দেখতে পাই আমরা, পিপল সেটেলড ফার ফ্রম দ্যার অ্যানসেস্ট্রাল হোমল্যান্ডস, অর্থাৎ পূর্বপুরুষদের ভিটামাটি থেকে যারা দূরে বসবাস করে তাদেরকে ডিয়াসপোরা বলে। অর্থাৎ এভাবে আমরা দেখতে পাই যে ডিয়াসপোরা বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝায় যারা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করে, তাদেরকে ডিয়াসপোরা বলে। এখন আমরা টেক্সট থেকে দেখব এবং উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কি ওয়ার্ডস, অর্থাৎ আমরা নতুন কিছু শব্দ থাকলে সেই শব্দগুলো আমরা বাংলা করার চেষ্টা করব। শব্দ অর্থ আমরা জানি ডিয়াসপোরা হচ্ছে দেশান্তর অথবা অভিবাসী বা অভিবাসন। রেফার অর্থাৎ উল্লেখ করা, টু মেনশন অর স্পিক অ্যাবাউট সামওয়ান অর সামথিং। আমরা দেখতে পাই যে লেফট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ত্যাগ করা। তারপরে হোমল্যান্ডস অর্থাৎ মাতৃভূমি, সেটেলড
আমরা সেটেল দেখতে পাই যে বসতি স্থাপন করা, এস্টাবলিশড কলোনি ইন। তারপরে আমরা দেখতে পাই ফোর্স, ফোর্স অর্থাৎ জোর করা বা বাধ্য করা, মেক সামওয়ান টু ডু সামথিং এগেনস্ট দেয়ার উইল, অর্থাৎ নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে বাধ্য করা, সেটা হচ্ছে ফোর্স। তারপর আমরা দেখতে পাই যে ওন অর্থাৎ নিজের ইচ্ছায়, ইচ্ছায় ইনক্রিজিংলি বর্ধিতগতভাবে, কালেকটিভ, কালেকটিভ গ্রুপ অর্থাৎ আমরা দেখতে পাই যে যৌথ বা সামষ্টিক, ডান বাই পিপল অ্যাক্টিং অ্যাজ এ গ্রুপ, অর্থাৎ কোনো কিছু যখন গ্রুপ অনুযায়ী করা হয়, দলগতভাবে করা হয়, সেটা হচ্ছে কালেকটিভ গ্রুপ। আর এই কমিউনিটি, কমিউনিটি অর্থাৎ সম্প্রদায়, সম্প্রদায়। স্কলার্স, স্কলার্স অর্থ বিদ্বান ব্যক্তি অথবা কোনো জ্ঞানী, আই স্পেশালিস্ট ইন এ পার্টিকুলার ব্রাঞ্চ অফ নলেজ। ফিনোমেনন, ফিনোমেনন হচ্ছে বিস্ময়কর কোনো বিষয় বা বস্তু। তারপর আমরা দেখি রিসেন্ট, সাম্প্রতিক, ডিকেডস অর্থ দশক, অর্থাৎ 10 বছরে এক ডিকেডস। এখানে আমরা দেখব একটু সহজ সরল বাংলায় কিভাবে এটাকে মিনিং করা যায়। দ্য টার্ম diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do work, because they wanted to live on their own. Dear students, এখানে আমরা দেখতে পাই যে diaspora বলতে ওই সমস্ত টার্মকে, ওই সমস্ত শব্দকে, ওই সমস্ত লোকদেরকে রেফার করে, ওই সমস্ত লোকদেরকে নির্দেশ করে who have left their homelands, অর্থাৎ যারা নিজের দেশকে ত্যাগ করে এবং সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং দেশের অন্য কোনো প্রান্তে তারা বসতি স্থাপন করে, ওই সমস্ত লোকদেরকে ডিয়াসপোরা বলে। অর্থাৎ সহজ সরল ভাষা আমরা যদি বলি, ডিয়াসপোরা বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝায় যারা নিজের দেশ ত্যাগ করে, স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে এবং অন্য দেশে বসতি স্থাপন করে। এবং সেটা কি কারণ হতে পারে? ইদার বিকজ দে ওয়ার ফোর্সড টু ডু সো, অর্থাৎ সেটা একটা কারণে হতে পারে যে তাদেরকে বাধ্য করা হয় দেশ ত্যাগ করতে, ওয়ার বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, অথবা নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে। অর্থাৎ এখানে আমরা দুটি কারণ দেখতে পাই। ডিয়াসপোরা বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝায় যারা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে বসতি স্থাপন করে। এর ভিতরে দুটি কারণ হচ্ছে সে নিজের ইচ্ছায় চলে যেতে পারে অথবা তাকে ফোর্স করে, বাধ্য করে দেশ ত্যাগ করতে হতে পারে। The word is increasingly used for such people as a collective group or a community. অর্থাৎ এই যে শব্দটা আমরা, অভিবাসী শব্দটা আমরা ব্যবহার করছি, এই অভিবাসী শব্দটা ক্রমবর্ধমানগতভাবে এমন লোকদের সমষ্টি এবং একটি সম্প্রদায়কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এই ওয়ার্ডটা কোনো কালেকটিভ গ্রুপ হতে পারে অথবা কোনো কমিউনিটি হতে পারে, অর্থাৎ ব্যক্তি হতে পারে বা দলগতগত হতে পারে অথবা কোনো সম্প্রদায় বা টোটাল সম্প্রদায় হতে পারে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডিয়াসপোরাস, অর্থাৎ এই বিশ্ব অনেক ডিয়াসপোরাকেই তারা দেখেছেন বা প্রত্যক্ষ করেছেন। বাট কিন্তু স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফিনোমেনন উইথ গ্রেট ইন্টারেস্ট অনলি ইন রিসেন্ট ডিকেডস। কিন্তু বর্তমানে আমরা শুধু সাম্প্রতিক দশকগুলোতেই পণ্ডিতেরা বা যারা জ্ঞানী রয়েছে তারা এই বিষয়ে খুব আগ্রহ নিয়ে গবেষণা করতেছে। অর্থাৎ এই বিশ্ব অনেক অভিবাসনের অনেক ঘটনাই প্রত্যক্ষ করেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখি, দশকগুলোতে আমরা দেখি যে যারা স্কলার রয়েছে তারা এটা নিয়ে ঘাটাঘাটি করছে এবং তারা স্টাডি করেছে, গবেষণা করেছে। ডিয়ার স্টুডেন্টস, এই প্যারা থেকে আমরা জানতে পাই হোয়াট ইজ ডিয়াসপোরা এবং হোয়াট আর দ্য কজেস অফ ডিয়াসপোরা অ্যান্ড হাউ ক্যান দ্য ওয়ার্ল্ড ইউজ in this world scholars, and in this way we find that the people who have left their homelands and settled in other parts of the world, অর্থাৎ যে সমস্ত লোক নিজের দেশ নিজের ইচ্ছায় অথবা উইলিংলি দেশ ছেড়ে চলে যায় এবং অন্য দেশে বসবাস করে তাদেরকে আমরা ডিয়াসপোরা বুঝি। এবং এই বিশ্বটা, এই শব্দটা বিশ্ব বিভিন্ন কাজে, দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড ফর সাচ পিপল, অর্থাৎ এই শব্দটা ডিয়াসপোরা শব্দটা সেটা কালেকটিভ গ্রুপ হিসেবে ব্যবহার করা হয় অথবা কমিউনিটি হিসেবেও
এই শব্দটা ব্যবহার করা হয়। আর বিশ্ব অনেক ডিয়াসপোরা প্রত্যক্ষ করেছে, তার ভিতরে আমরা দেখতে পাই যে সাম্প্রতিক সময়ে বা সাম্প্রতিক দশকে গবেষকরা এটা নিয়ে অনেক গবেষণা করতেছে। Dear student, among the great diasporas of history is that of the Jewish people who are forced to leave their lands in ancient times. এখানে আমরা দেখতে পাই যে কিছু keywords. Ancient times, ancient অর্থ প্রাচীন, ancient times, ancient অর্থ প্রাচীন। তারপর আমরা দেখতে পাই যে মুভমেন্ট, মুভমেন্ট অর্থ অবস্থার পরিবর্তন, an act of moving। তারপরে আমরা দেখতে পাই সাবকন্টিনেন্ট অর্থাৎ উপমহাদেশ, নোটওয়ার্দি, নোটওয়ার্দি অর্থ উল্লেখযোগ্য অথবা লক্ষণীয়, গুরুত্বপূর্ণ, কজ অর্থ কারণ, আনক্লিয়ার যেটা পরিষ্কার নয়। তারপরে আমরা দেখতে পাই কনসার্ন, কনসার্ন আমরা দেখতে পাই যে কোনো বিষয়ে যাতে কেউ উৎসাহী বা যা কারো কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাইট আমরা দেখতে পাই যে প্লাইট অর্থাৎ দুরবস্থা। ম্যাসিভ, ম্যাসিভ অর্থ বিশাল। সেঞ্চুরি অর্থ শতক। তারপর আমরা রেভেজ অফ নেচার, রেভেজ অর্থাৎ রেভেজ অর্থ ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক। পরের শব্দগুলো ফেনোমেনন আমরা জেনেই আসছে আগে, বিস্ময়কর বিষয়। অ্যাটেনশন অর্থ মনোযোগ, গ্লোবালাইজেশন অর্থ বিশ্বায়ন। এখন আমরা দেখি among the great histories, among the great diasporas of history is that of the Jewish people who are forced to live on their lands in ancient times. এখানে আমরা দেখতে পাই যে ডিয়াসপোরা ইতিহাসের বড় অভিবাসনের ঘটনা সমূহের মধ্যে, অর্থাৎ যত ডিয়াসপোরা যত ইতিহাস আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বড় অভিবাসনের মধ্যে একটি হচ্ছে জিউস পিপল, অর্থাৎ ইহুদি যারা ছিল জনগোষ্ঠী, who were forced to leave their lands in ancient time. প্রাচীন যুগে আমরা দেখতে পাই যে তাদেরকে বাধ্য করা হয়েছিল দেশ ত্যাগ করতে। তাহলে আমরা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিয়াসপোরা দেখতে পাই যে জিউস পিপল অর্থাৎ ইহুদি জনগোষ্ঠী, তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। The movement of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora, although the causes of this diaspora are unclear. এখানে আরেকটা আমরা দেখতে পাই যে ডিয়াসপোরা ইতিহাস, সেখানে আমরা দেখতে পাই যে আর্য জাতি যারা রয়েছে সেই আর্যদের ভারতীয় সেন্ট্রাল ইউরোপ থেকে তারা ভারতীয় উপমহাদেশে চলে আসে অনেক বছর আগে। ইজ অলসো নোটওয়ার্দি ডিয়াসপোরা, যেটাও ছিল ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ডিয়াসপোরা। অর্থাৎ আর্য জাতিরা তারা সেন্ট্রাল ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে চলে আসে ভারতীয় উপমহাদেশে হাজার হাজার বছর আগে, যেটা হচ্ছে একটি ডিয়াসপোরা, গুরুত্বপূর্ণ ডিয়াসপোরা। অলদো দ্য কজেস অফ দিস ডিয়াসপোরা ইজ আনক্লিয়ার, যদিও তাদের কারণ এখনো জানা যায়নি কি জন্য তারা দেশ ত্যাগ করেছিল। ইন 20th century হিস্ট্রি অর্থাৎ বিংশ শতাব্দীতে আমরা দেখতে পাই যে দ্য প্যালেস্টিনিয়ান ডিয়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন and been a cause of concern for world leaders because of the plight of Palestinian. আমরা 20th সেঞ্চুরিতে দেখতে পাই যে ফিলিস্তিন অর্থাৎ ফিলিস্তিনের কি ঘটেছিল, ফিলিস্তিনের অভিবাসন ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে, বিশ্ব নেতাদের মন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটার কারণ হচ্ছে বিকজ অফ দ্য কনসার্ন অফ দ্য ওয়ার্ল্ড লিডার্স, বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টিনা, অর্থাৎ তাদের দুর্দশা দুরবস্থা দেখে বিশ্ব নেতাদের টনক নড়েছে এবং তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। আমরা দেখতে পাই যে দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডিয়াসপোরাস ইন আফ্রিকা টু ওভার দ্য সেঞ্চুরিজ, অর্থাৎ এই গত সেঞ্চুরিতে আমরা দেখতে পাই যে আফ্রিকান মহাদেশে অনেক ডিয়াসপোরা আমরা দেখতে পাই। সেটা হতে পারে ইদার বিকজ অফ দ্য ওয়ার, বিকজ অফ ওয়ার অর বিকজ অফ দ্য রেভেজেস অফ নেচার, অর্থাৎ এখানে আমরা দুটি কারণ দেখতে পাই যে সেটা হতে পারে যুদ্ধের কারণে হোক, এক দেশ থেকে অন্য দেশে মানুষ চলে যায়, অথবা বিকজ অফ দ্য রেভেজেস অফ নেচার অর্থাৎ প্রাকৃতিক
কোনো দুর্যোগ যখন হয় তখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। But the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. কিন্তু বর্তমানে দেশান্তরের বিষয় বা অভিবাসন বিষয়টি বেশি আকর্ষণীয় হওয়ার মূল কারণ হচ্ছে ইজ নাও গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়নের কারণে। অর্থাৎ বিশ্বায়নের কারণে মানুষ সব জানতে পারছে কোন দেশে কি হচ্ছে এবং কোন দেশের মানুষ কোন দেশে যাচ্ছে এবং এটার কারণগুলো কি কি সেগুলাই। Dear students, in this para we find the history of diaspora, and among this history we find the Jewish people or Aryan people and the Palestinian, what the African people also leave their lands and they settle in other parts of the world. This is the history of diaspora. So in the first para we find the definition of diaspora, and in this last para we find the history of diaspora. This passage is most important for the students, and this is also not only the passage but also this is also paragraph also, and in this way you try your best to understand it in your home. So today is no more. Thank you very much. Thank you all.